সি প্রোগ্রামিংয়ে কিভাবে রোল অনুযায়ী গ্রুপ লেখা যায় এখন সেটা নিয়ে কাজ করব। তো এই জন্য একটা প্রোগ্রাম লিখে রেখেছি, প্রোগ্রামটা ইফিলসের। তো ইফিলসের প্রোগ্রামটা কিভাবে কাজ করে, ইফের মধ্যে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা যদি সত্য হয় তাহলে ইফের পরবর্তী যে প্রিন্টএফটা আছে সেটা কাজ করবে, আর এটা যদি সত্য না হয় তাহলে ইলস ইফে যে কন্ডিশনটা আছে সেটা কাজ করবে, সেটাও যদি কন্ডিশনটা সেটা কাজ করলো এবং প্রিন্টএফটা কাজ করলো, সেটাও যদি সত্য না হয়, এই কন্ডিশনও যদি সত্য না হয় পরবর্তী ইলস ইফে যে কন্ডিশনটা আছে সেটা চেক করবে, সেটা সত্য হলে তার নিচে প্রিন্টএফটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে একটাও প্রিন্ট করলো না। আর যদি কোনোটাই সত্য না হয় তাহলে আমাদের ইলস দিয়ে লাস্টের প্রিন্টএফটা প্রিন্ট করবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 50 হলে আমাদের প্রিন্ট করবে গ্রুপ এ, 50 থেকে 100 হলে আমাদের প্রিন্ট করবে গ্রুপ বি, এবং 100 থেকে 200 মধ্যে হলে প্রিন্ট করবে আমাদের গ্রুপ সি। আর যদি এগুলোর মধ্যে একটাও না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ইনভ্যালিড। এখন মনে হতে পারে যে আমাদের ইফ ইলসের ইলস ইফ আবার কেন আসলো? ইলস ইফ আসলো তখনই যখন আমাদের অনেকগুলো কন্ডিশন থাকে। আর ইলস ইফে কি আমি 2টা ইলস ইফ ইউজ করতে পারবো আর পারবো না, আরও অনেক ইলস ইফ আমি ইউজ করতে পারবো, আমাদের কন্ডিশন অনুযায়ী অনেকগুলো ইলস ইফ ইউজ করতে পারবো। তো এটা আমাদের খুব একটা সহজ প্রোগ্রাম, আর এই জন্য আমাদের জাস্ট একটা ভেরিয়েবল ইউজ করতে হয়েছে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল আর নিয়েছি এবং রোল হিসাবে আর এর মানটা %d দিয়ে স্ক্যান করেছি। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখি আমাদের পাশের আউটপুটের মতো আউটপুট আসে কি না। আমরা যদি ইনপুট দিই 34 ইনপুট দিলে হ্যাঁ গ্রুপ এ চলে আসছে। আবার যদি ইনপুট দেই 120 তাহলে কত চলে আসবে? গ্রুপ সি চলে আসছে, কারণ গ্রুপ সি হলো আমাদের এই যে গ্রুপ সি হলো 100 থেকে বড়, 200 থেকে ছোট। তো এইভাবে কি করতে পারি আমরা? রোল অনুযায়ী গ্রুপ করতে পারি, অথবা আমাদের A+, A- আমাদের রেজাল্ট শিট তৈরি করতে পারি, অথবা বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকলে সেই অনুযায়ী আমরা আনসার করতে পারি।